আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো শাহবাগে অবরোধ, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি, জুলাই সনদ ও ঘোষণা আইনের ভিত্তিতে কার্যকর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বিকাল 5:30টার দিকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এরপর জানাবো আগামী 5 থেকে 6 দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেন প্রেস সচিব। আগামী 5 থেকে 6 দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সব কথা বলেছেন শফিকুল আলম। এদিকে ইউএনওকে ধমকালেন বিএনপি নেতা, অডিও ভাইরাল। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা বিএনপি নেতাদের ছবি সংবলিত ব্যানার ও পোস্টার সরানোকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফয়সাল আহমেদ ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার একেএম জুয়েলের মধ্যে ফোনালাপে বাকবিতণ্ডার একটি সংবাদ অডিও সারা দেশে ছড়িয়ে পড়েছে। সেখানে ওই বিএনপি নেতা ইউএনওকে ধমকাতে থাকেন। এদিকে নীতি সুধার 10% রেখে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা। নীতি সুধার 10% রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এবং সর্বশেষ জানাবো, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা সামনে এগোতে পারব বললেন মির্জা ফখরুল। মৌলিক সমস্যাগুলো সমাধান করে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমরা দ্বিতত্ব কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ঐতিহাসিক জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। শাহবাগ অবরোধ, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি, জুলাই সনদ ঘোষণা আইনি ভিত্তিতে কার্যকর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বৃহস্পতিবার 31শে জুলাই সকাল থেকে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বিকাল 5:30টার দিকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি এবং বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পুলিশ ব্যারিকেড সরিয়ে নিতে চাইলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনকারীরা জানান, সকাল 10টা থেকেই তারা অবরোধে বসেছেন। আন্দোলনে অংশ নিয়েছে 2024 সালে জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তি এবং নিহত শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক ও আইনগত স্বীকৃতি দিতে হবে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় ব্যাপক যানজট। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চালানো হলেও বিকেলে এক পর্যায়ে ব্যারিকেড ঘিরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। চট্টগ্রাম থেকে আসা মোহাম্মদ মিজান নামে একজন আন্দোলনকারী বলেছেন, আমাদের অবরোধ করা ব্যারিকেড পুলিশ টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তারা সেটাকে নিয়ে যায়। আমাদের কর্মসূচি বন্ধ করতে হলে তখন আমরা এগিয়ে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা শুধু তাদের ব্যারিকেড সরিয়ে দিয়েছি, তাদের উপর কোনো লাঠিচার্জ বা তাদের কর্মসূচি বন্ধ করতে কোনো চাপ প্রয়োগ করা হয়নি। ব্যারিকেড সরিয়ে নেওয়ার কারণে মূলত তারা বাকবিতণ্ডা শুরু করে। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড় ছাড়বেন না। আগামী 5 থেকে 6 দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ বলেন প্রেস সচিব। আগামী 5 থেকে 6 দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেছেন তিনি আরও বলেন, নির্বাচন দেরিতে হবে না। প্রধান উপদেষ্টা যা বলেছেন তার একদিন পরেও নির্বাচন হবে না। জুলাই চার্টার বা প্রক্লেমেশন
নির্বাচন যাই হোক না কেন নির্বাচন সব সময় মতো অনুষ্ঠিত হবে। 1 বছরের সরকার পরিচালনার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা একটি বিধ্বস্ত দেশ পেয়েছি, সেই দেশটাকে সিস্টেমে আনার চেষ্টা করেছে এই সরকার। বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। অর্থনীতির সংকট থেকে স্থিতিশীলতা ফিরে আনতে ছিল বড় চ্যালেঞ্জ, যা আমরা সফলভাবে মোকাবেলা করেছি। প্রতিটি মন্ত্রণালয়ের অগ্রগতির বিবরণ তুলে ধরার জন্য বুকলেট আকারে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রেস সচিব আরও বলেন, গণমাধ্যম দেখে অনেকের মনে বিভ্রান্তি তৈরি হতে পারে, কিন্তু গত 1 বছরে বাস্তবিক অর্থে অনেক কাজ হয়েছে। বিদ্যুৎ জ্বালানি খাতে দায়মুক্তি আইনের সমালোচনা করে তিনি বলেছেন, লাখ লাখ কোটি টাকা চুরি হয়েছে এই আইনের মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে 10 দিনের মধ্যে এই আইন বাতিল করেছে, সেই খাতে বাস্তবায়ন কাজ শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেছেন, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সব তথ্য জনগণের সামনে তুলে ধরতে। এখন পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ভবিষ্যৎ সরকার সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, পরবর্তী মেয়াদে বড় পরিসরে বৈদেশিক বিনিয়োগ আসবে, সেই পরিবেশ ইতিমধ্যেই তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ইউএনওকে ধমকালেন বিএনপি নেতা, অডিও ভাইরাল। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতাদের ছবি সংবলিত ব্যানার ও পোস্টার সরানোকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফয়সাল আহমেদ ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার একেএম জুয়েলের মধ্যে ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওতে শোনা গেছে ইউএনওকে প্রশ্নবিদ্ধ করে কড়া ভাষায় ধমক দিচ্ছেন বিএনপি নেতা। জানা গেছে, ঘটনার সূত্রপাত গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া গোলচত্বরে লাগানো ব্যানার ও ফেস্টুন অপসারণকে কেন্দ্র করে। এগুলোর মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা ও ভারপ্রাপ্ত তারেকের ছবি ছিল। এগুলো সরিয়ে ফেলার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি রাজশাহী 1 আসনের মনোনয়ন প্রত্যাশী নেতা ইঞ্জিনিয়ার একেএম জুয়েল, যিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। অডিওতে শোনা যায়, একেএম জুয়েল ইউএনওকে ফোন দিয়ে জানতে চান কেন পোস্টার সরানো হয়েছে। প্রথমে ইউএনও বিষয়টি এড়িয়ে যান, পরে তিনি জানান জনগণের অভিযোগ ছিল। তখন বিএনপি নেতা বলেছেন, জনগণ অনেক অভিযোগ করে সব পালন করেন, তাহলে পুরো উপজেলায় পোস্টার সরান। তিনি আরো বলেন, আমি যেটা বলছি সেটা লিগ্যাল রাইট নিয়ে বলছি, আপনি কালই ওই জায়গায় পোস্টার আবার লাগাবেন। আমি ঢাকা আছি, কাল এসে যেন দেখে যেতে পারি। তখন ইউএনও শুধু বলে ঠিক আছে বলতে থাকেন। পাল্টা জবাবে একেএম জুয়েল বলেন, ঠিক আছে মানে কি, কেন পোস্টার সরানো হয়েছে? প্রথমে ইউএনও বিষয়টি এড়িয়ে যান, পরে তিনি জানান জনগণের অভিযোগ ছিল। তখন বিএনপি নেতা বলেন, জনগণের অভিযোগ সব আপনি পালন করতে পারছেন কিনা। এছাড়াও অডিওতে ইউএনওর উদ্দেশ্যে ব্যক্তিগত রাজনৈতিক প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, আপনি নরসিংদীর মানুষ না, কোন দল থেকে এসেছেন, কার এজেন্ডা বাস্তবায়ন করছেন? এ বিষয়ে ইউএনও ফয়সাল আহমেদ গণমাধ্যমে বলেছেন, গোদাগাড়ী পৌরসভার সাবেক প্রশাসক এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবে গত 6 এপ্রিল পৌর এলাকার ডাইংপাড়া মোড়ের চারপাশে ফুটপাত ও রাস্তা দখল করে রাখা সব ধরনের পোস্টার, ব্যানার, ভ্যানগাড়ি ও দোকানপাট সরানোর নির্দেশ দিয়ে নোটিশ জারি করা হয়েছে। নীতিসুধার 10% রেখে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা। নীতিসুধার 10% রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। চলতি 2025-26 অর্থ বছরে প্রথম 6 মাসে জুলাই থেকে ডিসেম্বরের জন্য মুদ্রানীতি ঘোষণাকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, জানুয়ারির পর থেকে মূল্যস্ফীতি কমেছে, আরও কমানোর চেষ্টা চলছে। এ সময় মূল্যস্ফীতি 3 থেকে 5% নামিয়ে আনার আশা প্রকাশ করেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এটি সময়ের ব্যাপার মাত্র, এ সময় যে চাপ আসবে সেটি আরও ওভারকাম করতে হবে। এ সময় তিনি বলেছেন, আমরা আসার আগে ইনফ্লেশন অনেক বেশি ছিল, প্রায় 13 থেকে 14% ছিল, কিন্তু এখন মূল্যস্ফীতি আমরা কমিয়ে অনেকটা শিথিলতার মধ্যে নিয়ে এসেছি। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পর থেকে এদেশে মূল্যস্ফীতি
অনেক কম হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্দেশনায় বাংলাদেশে মূল্যস্ফীতি অনেক কমে গেছে। এখন 10-এর নিচে রয়েছে মূল্যস্ফীতি। একসময় 14 পর্যন্ত ছিল, যা খুবই দুঃখজনক ব্যাপার। সে সময় বাজারে গিয়ে দেখা যেত সমস্ত জিনিসপত্রের অত্যাধিক দাম এবং টাকা নিয়ে গেলে দেখা যেত সেখান থেকে কোনো টাকা ফেরত আসছে না। কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে টাকা অনেক অংশেই ফেরত আসছে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে এটি সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।